আসসালামু আলাইকুম, আমি ইউষা। আমি প্রায় 2 সপ্তাহ মতো বাসার বাইরে ছিলাম, আর এর মধ্যে আম্মু আর আপু মিলে এই সবগুলো দেখাশোনা করতেছিল, খেতে দেওয়া থেকে শুরু করে এভরিথিং। তো এর মধ্যেই আমার আসলে যে মুরগির ডিমগুলো বসাইছিলাম সেগুলো সব ফুটছে। আহ, 7টা ডিমের মধ্যে একটা মুরগি আসলে বাইর হতে পারেনি, ও ডিমের মানে ভেতরে থাকা অবস্থায় মরে যায়। ও হয়তো একটু সাহায্য করলে, ও মানে ডিমের খোসাটা একটু ভেঙে দিলে ও হয়তো বা বের হতে পারতো। তার আর 6টার মধ্যে বাকি 4টা মারা যায় ঠান্ডার কারণে, যেহেতু অনেক শীত। এখন প্রপার কেয়ার না নিলে আসলে বাঁচানো খুবই কষ্টকর। তো আমি আসার পরে আসলে এখন 2টা মুরগির বাচ্চা বেঁচে আছে। দেখা যাক এই 2টাকে বাঁচাতে পারি কি না। আর একটা কবুতরের জোড়াকেও আসলে মানে ডিম থাকা অবস্থায় রেখে যায়, খাঁচায় জোড়া দিছিলাম। ওই কবুতরের বাচ্চাটা খুবই সুন্দর হয়েছিল। এখন আমি যেদিন বাসায় আসছি, আমি ওই দিনই রাত্রে বাসায় আসার পরে আমি দেখতে আসি যে কি অবস্থা। আমি এসে দেখি যে 2টা সুন্দর ফুটফুটে বাচ্চা মরে গেছে। এখন কেন মারা গেছে আমি জানি না, হয়তো বা ঠান্ডার কারণে। যদি ঠান্ডার কারণে মারা যেয়ে থাকে, আরও 2 থেকে 3 দিন আগে থেকে অনেক ঠান্ডা পড়তেছিল, বাট তখন মারা যায়নি। কেন যায় না, খুবই মানে একদম সুস্থ বাচ্চা হঠাৎ মারা গেছে। তো খুবই খারাপ লাগলো। এখন তারপরে ওখান থেকে আমি আসলে ওই কবুতর 2টাকে আবার মানে ভিতরে ছেড়ে দিই, যে ওরা আবার কিছুদিন ঘোরাফেরা করুক, তারপরে আবার জোড়া দিব। তো এখন এই অবস্থায় আছে। কি সুন্দর না বাচ্চাগুলা! এই যে এই বাচ্চাটার এই মারলো, এই যে এই বাচ্চাটার এই যে পশমগুলা উল্টানো এরকম। আর আরেকটা বাচ্চা এই যে গলাছোলা, বাট ওর পশমগুলা মনে হয় একটু নর্মাল, সাধারণ যে মুরগি ওর মার মতো এরকম হবে।